ওহ আল্লাহ লেখাটা যে জোস একবার পুরাই সেই লাগছে আমার কাছে। আর এই পাশে পেন্টিং গুলো একবারে অস্থির, পুরা খুদাই করা, ঠিক আছে। আর এই পাশে চিচিং পাক, ও এর ভিতরেও আবার ঢোকা যায়, ঠিক আছে। তো স্বাগতম টিডিআর শাহিন বাংলা। তো আমরা আজকে ফাইনালি চইলা যাইতেছি আলিবাবা থিম পার্কে। চলে আসলাম আলিবাবা থিম পার্কে। তো ফাইনালি দেখেন চলে আসলাম গেটের সামনে। তো বাইরের লুক দেখেন খালি, আর লোকজনও অনেক মাশাল্লাহ। হাইরে এত লোকজন এইখানে ভিড় করছে। আর পাশে নৌকা আছে, নৌকা দিয়ে মনে হয় এখানে রাইড করা আর কি। আর এই পাশে হাইরে লোকজন ভিতরে তাহলে কতজন থাকতে পারে, ঠিক আছে। আর পাশে নৌকা টোকা আছে, মাঝে বৈশা আছে এই জায়গায়, কোনো কাস্টমার নাই আর কি। যাই হোক এবার ছোটো ছোটো দোকান দিছে, দোকানগুলো আবার ইউনিক ইউনিক দোকান, ঠিক আছে। আর এই যে এখানে নাম দেখেন আলিবাবা থিম পার্ক। এবার সে লোকজন প্রচুর পরিমাণ লোকজন এবারকার ঈদে, ঠিক আছে। এবার আইসক্রিমের দোকান, ছোট ছোট অনেক দোকান এখানে আছে, ঠিক আছে। আর এইখানে আমি এই যে মঙ্গলাল এইখানে রোদের মধ্যে ঘোরাঘুরি করে যাইতেছি। তো সমস্যা নাই, গেটের সামনে যাবো, আমরা টিকিট নিব। আর এইখানে টিকিট কাউন্টারে আমার বড় ভাই টিকিট নিতেছে। আমরা একটু লাফালাফি করতেছিলাম, এখানে ঢুকতে ধরলাম, আটকাইছে, এই যে হাতটা আটকাই দিল। এখন কয় টিকিট লাগবো, টিকিট আমার বড় ভাই তো টিকিট নিয়েছে কয়টায়, যে বড় ভাই ঢুকে গেছে, আমরা ঢুকতেছি। তো ফাইনালি আমার উলালালা ঝাপাঝাপি শুরু করছি, কদিন পরে আসতে চাইছিলাম, আইসা পড়ছি। বাম্পাস পেন্টিংগুলো আছে অনেকদিন পর, মানে দেখছিলাম একটা ভিডিওতে মনে হয়, না আমি আগে ছবি তুলছিলাম মনে হয়। আর যাই হোক পেন্টিংগুলো আপনাদেরকে লাস্টের দিকে দেখাবো। সবচেয়ে ভালো লাগছে এই যে প্রথমে ঢুইকে একদম মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। বাম পাশে আল্লাহ লেখাটা ছিল, আর এখানে আমার দোস্ত এই যে। আর এখানে আমি ঝাপাঝাপি শুরু করছি কি না কি, কতদিন ধরে আসার চেষ্টা করতেছিলাম, ফাইনালি আইসাই গেছি। আর বাম পাশের ঝর্ণাটাও অতটা সুন্দর লাগে না আমার কাছে, মোটামুটি চলে আর কি। যাই হোক আমরা এখন জায়গাটা দেখে একটু ফালাফালি করতেছিলাম। তো দেখতেছি আর কথা বলতেছি একলা একলাই, বগর 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 বগর। এবার আমার ভাই, এটা আমার মামতো ভাই দুইটাই। যাই হোক এবার লাভটাও তো জোশ দিছে, মাইয়ারা দেখি ঘোরাঘুরি করতেছে। যাই হোক ওদের ক্যামেরা করুক। আর এর ভিতরে তো একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্টও করছে, বাপরে। আমরা গরিব মানুষ ভাই, আমরা রেস্টুরেন্টে যাইতে পারবো না, আমরা আশেপাশেই ঘুরেই। তো এবার মামাতো ভাইরা হাসাহাসি করতেছে, ও এবার দেখি ও ভালো দেখি খেলার জিনিস আছে। আর এবার আমার দোস্ত দেখি যে আমার সামনে আসে, হ্যাঁ সরো হ্যাঁ আমরা যাই। ও গার্লসও দেখে আছে, যাই হোক ওদের মতো ওরা ঘোরাঘুরি করুক, আমরা তো পাপি না, ঠিক আছে। তো ব্ল্যাক সিলেটার ভেজ দেখে না একবার, মানে গরমের শার্ট টার্ট খুইলাম, এখানে হিরো পুরাই জোস। হ্যাঁ যাই হোক, ও মাঝখানে পেন্টিংটা অস্থির করছে যা জোস্ট, ওয়াও ওয়াও। এখানে আবার কি পিছলা খাওয়া স্লিপ খাওয়ার মনে হয় জিনিস, এরকম ফর্ম টম দিয়ে কি একটা বানাইছে। যাই হোক মাঝখান থেকে আর একটা লাভ দিছে এখানে, অনেক পোলা ব্যান্ড আবার ভিডিও করতেছে দেখি, ভালো তো, গুড। ও মানে ওয়েদারটা জাস্ট ওখানে গাছপালাগুলো ব্যাকগ্রাউন্ড, ওই পাশে ঝাপাঝাপি করতেছে পোলা ব্যান্ডরা। এবার মনে করেন এক একজন ঢুকে একবার ভিডিও করে ফাটায় ফেলাইতেছে পুরা। হ্যাঁ কি আর বলবো, যে যেরকম ওয়েদার আর যেরকম জায়গা প্লেস, ঠিক আছে। আর পোলা ব্যান্ড ভিডিও করবেও না কেন, ঠিক আছে না। যে আমি তো নিজেই করতেছি ভিডিও, মানুষের কথা আর কী বলবো। ওই যে আমার মামা তো এবার হাত দিয়ে দেখা দিয়েছে ওই পাশে কিনা কি আছে। ও মাঝখানে দেখি আবার কি গেট বানাইছে। যাই হোক মানে গাছপালাগুলো জাস্ট জোস্ট দেখলেই ফিল। হ্যাঁ এখানে যে গরম থাকলেও আপনার গরম মনে হবে না, ঠিক আছে। আর এ পাশে কি চিপাচুপের মধ্যে কি চলতেছে, ও ঘুরনে কি কয় আল্লাহ জানে, পোলাপানটা দিকে বসে আছে ঘুরতেছে। যাই হোক ওগুলা আমাদের ওঠার বয়স নাই এখন, ওঠার বয়স আছে কিন্তু উঠবো না, মাথা ঘুরে উঠলাই, ঠিক আছে। নিচের সাইড থেকে আমার উপরেরটাই ভালো লাগতেছে। যাই হোক আশেপাশের গাছগুলো অনেক সুন্দর, ওই যে উপরে সেই মাথাটাই আমার ভালো লাগতেছে। আর ওই মামাতো ভাই ভিডিও শ্যুট করতেছে। হ্যাঁ আর ভিডিওটা বোরিং লাগতেছে, মানে আমারই নিজেরই হাঁটতে বোরিং লাগতেছে, ঠিক আছে। জায়গাটা আইছে মানে জায়গাগুলো সুন্দর, কিন্তু ঘুরে মানে বোরিংই ফিল হয় এখানে, ঠিক আছে, অতটা ভালো না। এবার দেখি কি ট্রেন নাকি, ওয়াও বাপরে, ট্রেন মেন দিকে সবই আছে। এবার কি আছে, কে আইসক্রিম না কি এগুলা। যাই হোক আম গাছগুলো জাস্ট ওয়াও, ঠিক আছে। মানে আম যে ধরছে, মানে একটা আম কেউ ছিঁড়তে পারে না, ঠিক আছে। আর এবার কি এবার মানে হল মনে হয় বানাইছে, কি এটার নাম কি, আলিবাবা এক্সপ্রেস, বাপরে 20 টাকা টিকিট মনে হয়। ভিতরে কি ছবি টবি দেখায় মনে হয় হয়তো। যাই হোক আমরা একটু ফালাফালি করে আম গাছের ভিতরে ঢুকছি। আম গাছের বাগান আছে মাঝখানে, আম গাছের বাগানগুলো আপনাদেরকে একটু দেখাই, দাঁড়ান ওয়েট করেন। এই যে দেখা শুরু করে, এই যে আম গাছগুলো যে আছে, আমগুলো ভালো ধরছে, দুই একটা করে আবার কেরা ছিঁড়ছে, মানে বৃষ্টিতে পড়ছে, ছেঁড়ার তো কেউ কিছু নাই, কারণ এখানে ছিঁড়লেই আপনার জরিমানা, ঠিক আছে। একটা আম ছিঁড়লে 200 টাকা জরিমানা, ঠিক আছে। কি কেরামতিটা লাগাইছে এই জায়গায়,
আর ট্রেনটা দেখলাম একটু আগে চলে যেতেছে, আবার দিকে আইতেছে। না ট্রেন মানে ওইটাই নাকি? ট্রেন দেখে এটা ছোটো ট্রেন, 2 ডাব্বা ট্রেন। যাই হোক আমগুলা ভালো আছে, এই যে ট্রেনের লাইন এটা। আর আশেপাশে ঘুরে অত মানে মজাই পাইতেছি না, মানে যেরকম ফিল নিয়ে আসছিলাম ওরকম ফিলটা আর কি নাই এখন। ঠিক আছে, গাছগুলো অস্থির আছে, বসার জায়গা আছে, মোটামুটি চলে আর কি। মানে যে টিকিট, তাও টিকিট নিছে 100 টাকা টিকিট নিছে। ঠিক আছে, 100 টাকা টিকিট হিসাবে অনেক কম জিনিসই আছে এখানে। তাও লাফালাফি করতেছি, বুঝেন না, এত দূর থেকে আইসি, ঝাপাঝাপি শুরু করতেছি। তাও হাসা বন্ধ রাখা যাবে না, ঘুরতেই হবে ঘুরতেই হবে। দেখো তাও ফিল নিতে হবে আমাদেরকে। অনেক দিন ধরে আসতে চাইছিলাম, তো ফাইনালি চলে আইসি। ঘুরি আর কি আর করার, এখন একটু সেরিগোর সামনে যাই দেখি। এবার আশেপাশে সেরিমেরি আছে, সেরিগোর সামনে একটু পোস্ট নেই, মানে একটু স্লো মোশন মারার মতো ট্রাই নেই। কিন্তু আমি তো ভিডিও করতেছি না, আমরা করতেছি ব্লগ। যাই হোক আমাদের ডিউটি এই পর্যন্তই শেষ, আমরা সেরিগোর সামনে অতক্ষণ থাকা পারি না। যাই হোক এর সাথে আমরা অন্য জায়গায় ঘুরে বেড়াই। কি আসলাম জাস্ট একবার সোজা হাইটে ওই পাশে গেলাম, এবার সোজা হাইটে মাঝখান দিয়ে আবার ওই রাস্তাতে ব্যাগ আসতেছি। আমার দোস্ত খেলে আশেপাশে দেখতেছে আর হাঁটতেছে, মানে কোনো জায়গায় দাঁড়াবে এরকম পোলাবান কেউ না এগুলা। ঠিক আছে, এরা আসে, এরা কী দিছে আবার সতর্কবাণী 200 টাকা জরিমানা। বাপরে, তো মানে আমের জন্য না কিসের জন্য ভালো করে দেখলাম না। যাই হোক বিষয়টা না, বিষয় হইতেছে এইখানে কাঠগোলাপ গাছ। ও ওইখানে দেখি থাইতে তোলো, ওরে বাপরে রেয়ার জিনিস ভাই, কারো লাগলে এই জায়গায় এসে চুরি করে না ধরা খায় মার খায়। ঠিক আছে, বিষয়টা না আমার দোস্ত দেখেন পুরো আনকমফোর্টেবল ফিল করতেছে। ভালো লাগতেছে না এই গরমে। ঘুমাইছিল, তারে আমি জোর করে তুলে নিয়ে আইছি। ঠিক আছে, আবার তো ফাইনালাইজ আবার সামনে চলে আসলাম ঝর্নার এইখানে। তো ঝর্ণা মানে ও বাপরে, পোলাবাইন দেখি ল্যান্টা হইয়া গোচল করা শুরু করছে। যাই হোক এখনকার পোলাবাইন, এই যুগের পোলাবাইন এরকমই, হাফ প্যান্ট পরে গোসল করা শুরু করে দিয়েছে। গুড, ভালো তো। মানে জামা কাপড় সাথে করে নিয়েছিল। সুইমিং পুলে পানিটা তো পরিষ্কার না। ঠিক আছে, আমরা অন্য সুইমিং পুলে গেছি 2-1 দিন পর মনে হয় পানি চেঞ্জ করা হয়তো, কিন্তু এইখানে মনে হয় 1 মাস ধরে পানি চেঞ্জ করে না। ঠিক আছে, সুইমিং পুলে গাও ধুইলে মানে অসুস্থ হওয়ার এর বেশি। যাই হোক কি আর বলবো, ও জাস্ট পুরো আল্লাহ লাগাটা আমার সবচেয়ে বেটার লাগছে। জাস্ট ওয়াও। ঠিক আছে, জ্বলতেছে। ও যাই যে বানাইছে, মানে যে কারিগররা বানাইছে বা যে মিস্ত্রিরা বানাইছে, যাই হোক সেই হয়েছে। ঠিক আছে, আর এইখানের যে পেন্টিংগুলো রে ভাই মাশাআল্লাহ, এক একটা পেন্টিং মানে খোদাই করা। ঠিক আছে, উপরে দেখা যাইতেছে খালি ছায়া, না মনে হইতেছে খালি রং দিয়ে করছেন, রং দিয়ে কিন্তু করে না, এটা খোদাই করা। ঠিক আছে, খোদাই করা। এই যে এগুলো উঁচা কিন্তু উঁচা পুরো ঘরের মতো কিন্তু খোদাই করা। ঠিক আছে, উপরে বোঝা যাইতেছে না, জাস্ট বাড়িগুলোতে ভিউগুলো দেখেন, জাস্ট ওয়াও। আর নামও লেখা থাকছে, মানে নামগুলো লেখছে ভালো। যাই হোক আমরা এখন ছবির সাথে আমাদের একটা ফ্রেমের একটা ভিউ নিতেছি, তো আমরা চলতেছি ভালোই। যাই না হাঁটা করে কি আর করবো, সারাক্ষণ তো ক্যামেরা পিছনে থেকে ক্যামেরাম্যান খুঁজে পাওয়া যায় না। আর এইখানে কি পাশে কি ওয়াও, আলিবাবা থিম পার্ক কি। যাই হোক লেখাটা ভালোভাবে দেখতে পারলাম না। এবার সে ভালোই নৌকার মধ্যে ঘোরাঘুরি করতেছে পোলাপানটা। এই যে এবার সে কি মিসাইল বানাইছে, আই হাই, আমরা মিসাইল খুঁজে পাই না, মিসাইল বাংলাদেশে রেডি, বাংলাদেশে মারা জন্তু, মানে এমনি ফাইজলামি করে কইলাম আর কি। ঢুকলা মিসাইল না, এমনিতে বানাই থইছে দেখার জন্য, মজা করার জন্য। ফাইনালি এই জায়গাটা আমার সবচেয়ে একটু বেশি ভালো লাগলো। এই কি ডাইনোসর না মাইনোসর, যাই হোক। এবার কি লেখা আছে দেখি, ও মাই গডনেস, এইখানে লেখা হলো চিচিং ফাঁক। ঠিক আছে, যে এখানে চিচিং ফাঁক লেখা আছে। আবার ভিতরে আবার টিকিটও বিক্রি করে এখানে। ঠিক আছে, ভিতরে মনে হয় দেখায়, মানে ভূতের শোমও দেখায় হয়তো, চিচিং ফাঁক। আর এখানে আমার দেখে হাসি বাড়াইছে, নামটা শুনে, মানে রেয়ার নাম। যাই হোক আমার দোস্ত এখানে বোরিং ফিল করতেছে, চুপ করে এক জায়গায় বসে আছে, আমার মামাতো ভাইরা ছবি তুলতেছে। এখানে আমার কি করার, আমার হলো ক্যামেরাম্যান ব্লগ শুরু করে দিচ্ছি। আশেপাশে কোনো কাম নাই, আর আমাদের কোনো ওরকম মিশন নাই যে ছেড়ে মেরে পটানোর, ওগুলো আমাদের অভ্যাস নাই কোনো। জাস্ট আসলাম, দেখেন 2 পাশে 2টা পাক পারলাম, এই পাশে আসলাম একটু, এই যে এখানে ঘোরাঘুরি করবো, তারপর ফাইনালি আমরা জাস্টে চলে যাবো। এবার টায়ার টুয়ার আছে পোলাবানরা, এই জায়গায় ছোটো পোলাবানদের খেলার জন্য জায়গা আছে ভালো, ছোটো পোলাবানরাই যায় খেলতে পারবে, ডাইরেক্ট ফ্রিতে কোনো রাইড নাই। ঠিক আছে, রাইড ছাড়াই খেলতে পারবে এখানে একদম ফ্রিতে। আর আমরা তো এখানে বক করতে এসেছি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।